নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি যে রেসিপিটা করব বাচ্চা থেকে বুড়ো সকলেই পছন্দ করবে। অসাধারণ একটা রেসিপি, আর এটা একটা স্ন্যাক্স রেসিপি। আজকে আমি করে দেখাবো ম্যাগি মোগলাই। ম্যাগি মোগলাইয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি আমি, এই দেখুন বন্ধুরা, 4 প্যাকেট ম্যাগি নিয়েছি, 1 বাটি ময়দা, নুন, সয়া সস, চিনি, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আছে বিনস কুচি, গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা আর রসুন কুচি, আর সাদা তেল। প্রথমে যেটা করব সেটা আমি এই যে ময়দাটা একটু চালাই আছে, ময়দাটা আগে ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেবো সাদা তেল। ময়ামটা একটু ভালো করে করলে মোগলাইটা খেতে বেশি ভালো লাগবে, মানে খাস্তা হবে। এখানে আমি 6 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ময়ামটা করে নেব, দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। এই দেখুন বন্ধুরা, ভালো করে আমি ময়দাটা মেখে নিয়েছি, আর ফিটনেসটা দেখুন, এই দেখুন এরকম নরম না, মানে খুব নরমও না আবার খুব শক্ত না, মাঝারিভাবে। এখানে আমি 8-9 মিনিট ধরে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার আমি এই ডোটা ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে, দিয়ে আমি হাতটা দিয়ে উনুন ধরিয়ে নেব। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো এবার সর্ষের তেল। আপনারা এটা সাদা তেলও করতে পারেন, অল্প করে দেব সামান্য। আর বন্ধুরা, এই ম্যাগি মোগলাইটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি, থেতো করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বিনস, গাজর, টমেটো একসঙ্গে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু মিট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটা ভালো আসার জন্য, যেহেতু এটা আমি হলুদ দেবো না। স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা ভাজা ভাজা হয়ে গেছে সব কিছু, এই দেখুন সেদ্ধও হয়ে গেছে। এবার আমি জল দেব, এই 1 গ্লাস জল দিয়ে দেবো, তাহলে এটা যতটা সেদ্ধ হতে বাকি আছে সেদ্ধও হয়ে যাবে, আর ম্যাগিটাও এই জলেই দিয়ে দেবো। এমনভাবে জলটা দিতে হবে, এই 1 গ্লাসই দিলাম, বেশি দেবো না। এই জলে ম্যাগিটা সেদ্ধ হতে হবে, সেই পরিমাণে জলটা দিতে হবে। যেহেতু আমি 4টে ম্যাগি নিয়েছি, জলটা সেই জন্য বড় গ্লাসের 1 গ্লাস দিয়েছি। এবার জলটা ফুটে উঠলে আমি ম্যাগিটা দেবো। ঝোল ফুটে উঠেছে, এবার আমি এই 4টে ম্যাগি দিয়ে দেবো, আর মশলাগুলো রেখে দিয়েছি পরে আমি দেব। দিয়ে আমি এইভাবে এরকম উল্টে পাল্টে দেবো, নাড়তে থাকবো, তাহলে ম্যাগিগুলো সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ম্যাগিটা আর একটু সেদ্ধ হবে, তাহলে জলটাও ঠিকঠাক হয়ে যাবে। আর এই দেখুন, এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই যে ম্যাগির যে মশলা 4টে রেখেছিলাম, এই মশলা 4টে দিয়ে দেবো, তাহলে একটা সুন্দর গন্ধ আসবে। এই দেখুন ম্যাগি মশলাটা দেওয়ার পর এই দেখুন একদম ঠিকঠাক হয়ে গেছে ম্যাগিটা, আর এটা ঠান্ডা হয়ে গেলে একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো একটু অল্প 1 চামচের মতো সয়া সস, খেতে ভালো লাগবে তাই দিচ্ছি। এটা ইচ্ছে, আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। এবার আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ম্যাগি। এবার আমি নামিয়ে রাখবো, ঠান্ডা করে নেব।
এইবার আমি ময়দাটা ঢাকাটা খুলে একটু হাওয়াটা বের করে নেব, দিয়ে আমি রুটির মতো লেচি করে নেব। লেচিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন, যদি মোটা করেন মোটা, আর যদি ছোট করেন ছোট করবেন। আমি একটু সামান্য রুটির মতো লেচি করে নেব এই ময়দাটা সবটুকু। এই দেখুন এইভাবে লেচি কটা করব। লেচিগুলো সব করা হয়ে গেছে, অনেকগুলোই লেচি হয়েছে। এবার আমি রুটির মতো বেলে নেব। সব লেচি কটাকে রুটির মতো বেলে নেব, তারপরে আমি দেখাবো কীভাবে কী করব। দেখুন বন্ধুরা, আমি 6খানা রুটি একদম বেলে নিয়েছি এইভাবে। পরে আবার এগুলো করব। আর এইবার এই রুটির মাঝখানে আমি এই যে দিয়ে দেবো ম্যাগিটা। দেখুন বললাম না ঝরঝরে হয়ে যাবে, ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এই সাইডগুলো একটু জল দিয়ে দেবো, তাহলে ভালো আটকাবে। এইবার আমি এইভাবে দেব, এইবার আমি এইভাবে দেব। এইভাবে এইভাবে আমি এই 6টা সেট করে নেব। আর এখানে তেল গরম করতে দিয়েছি, 6টা সেট করার পর আমি ভেজে দেখো। তেলটা হালকা গরম হয়েছে, এবার আমি দিয়ে দেবো এই 3টে শেপ করা হয়েছে, এই 3টে আগে ভেজে নেবো, তারপর এইটা করতে করতে আরও কোনো শেপ করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর কত খাস্তা হয়েছে ওপরটা, আর ভেতরটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন এইভাবে আমি সবকটা মোগলাই ম্যাগি মোগলাই ভেজে নেব। এই দেখুন এই দেখুন বন্ধুরা, আমি মোটামুটি কয়েকটা করে নিয়েছি। আর আমাদের এরকম বাড়িতে আরও হবে, হতেই থাকবে। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, বড় ফ্যামিলি, একটা দুটোই হয় না, অনেক করেই করতে হয়। তাই আমার যে কটা হয়েছে সে কটা দিয়েই আমি রেসিপিটা ভিডিওটা শেষ করব। এই দেখুন এই লাস্টে এইটা হয়ে গেলেই আমি হয়ে যাবে। আর ওইগুলো পরে করে নেবো, আস্তে আস্তে করবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন পকেট পকেট মানে ম্যাগি মোগলাই পকেটে ভরে নিয়ে যাওয়া যাবে, এত সুন্দর হয়েছে। আর কত সুন্দর হয়েছে দেখুন, একদম কি সুন্দর একটা লেয়ার। দেখুন খাস্তা হয়েছে, কোনো অংশে কম হয়নি। আর এটা ভেঙে দেখাবো। এই দেখুন ম্যাগি একদম যেরকম নিয়ে আছে সেরকমই ভরা আছে, কিছু হয়নি। আপনারা এইভাবে একবার বাচ্চাদের মন ভুলানোর জন্য বা বড়দের জন্য এইভাবে মানে পকেট আর কি ম্যাগি মোগলাই করে খাবেন, আর বাড়ির সদস্যকে করে খাওয়াবেন, তারা খুশি হয়ে যাবে। ম্যাগি মোগলাই পরোটা অসাধারণ একটা রেসিপি। আর আমি এটা ছোট করে করেছি, আপনারা ইচ্ছে করলে আরও বড় করে করতে পারেন, আর সেটা আপনাদের উপর নির্ভর করবে। আমি ছোট ছোট করে করেছি, বাচ্চাদের একটা মন ভোলানোর জন্য করেছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।